আসসালামু আলাইকুম। এত গরম পড়েছে, এই গরমের ভিতর কেমন জানি মন চাচ্ছিল যে আমার গরম কিছু একটা বানিয়ে খাই। তো ভাবলাম যে ভাইরাল সেই ক্যারামেল চাটা বানিয়ে খাই আজকে। কারণ এই চাটা আমি ফেসবুক, ইউটিউবে এত দেখেছি যে সবাই বানিয়ে খায়, এত নাকি মজা হয় খেতে। তো ভাবলাম আমিও আজকে বাসায় বানিয়ে ফেলি আর বানিয়ে খেয়ে দেখি যে কেমন লাগে খেতে। তো চা তো খালি খাওয়া যায় না, চায়ের সঙ্গে তো কোনো একটা নাস্তার প্রয়োজন হয়। তো সেজন্য আমি এই পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই পিঠাটা নাম কিন্তু আমি জানি না, কারণ এই পিঠাটা আমার দুলাভাই আমাকে বানানো শিখিয়েছে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমার দুলাভাই আমাদের বাসায় এসে এই পিঠাটা বানাতো আর বানিয়ে আমাদেরকে খাওয়াতো, খুব মজা লাগতো খেতে। আর পিঠাটা আসলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো আমিও শিখে গিয়েছি এটা বানানো। তো প্রায় আমি এই পিঠাটা বানিয়ে খাই, বাচ্চাদেরকেও আমি বানিয়ে দিই মাঝে মধ্যে নাস্তার জন্য। তো আমার পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি চা বানাবো। তো চা বানানোর জন্য এই তো আমি প্রথমে পাতিলে চিনি ক্যারামেল করতে দিয়েছি। আর এদিকে আমি গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছিলাম, কারণ আমার দুধ ছিল না গরুর, সেজন্য গুঁড়ো দুধ দিয়েই আজকে আমি বানাবো। আর এদিকে আমার পানিও ফুটিয়েও গিয়েছে, তো এখানে আমি দুধগুলো ঢেলে দিলাম আর এখানে চা পাতাও দিয়ে দিলাম। আর দুধ চা বেশি যত ফুটানো যায় তত মনে হয় বেশি স্বাদ হয় খেতে। তো আমার চা বানানো হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে আমি এখন খেতে দিব। আর পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর এই বরাবর এই পিঠাটা আসলে অনেক মজা হয় খেতে। তো দুধ চাও কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর দুধ চার কিন্তু অনেক সুন্দর গন্ধ বেরিয়েছিল। আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে খেতে। আর আজকে দুটো নাস্তায় অনেক মজা হয়েছিল খেতে। তারপর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।